হ্যালো বন্ধুরা, আগের যে দুটো ভিডিও আপনাদেরকে দিয়েছি ত্রিজুগী নারায়ণ মন্দির এবং জগন্নাথ দেবের অদ্ভুত রহস্য, দুটিও ভিডিওতেই আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। যেটা যাই ভিউ হয়েছে সেটা আমার পক্ষে যথেষ্ট। আপনাদেরকে এর জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। যাক, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি, এখন অম্বুবাচী চলছে। হয়তো আমরা অনেকেই জানি কামাখ্যা মন্দির সম্পর্কে কিছু ঘটনা, কিন্তু আজ আমি এই ভিডিওটায় এমন কিছু ঘটনার প্রতিবেদন দেব যেটা আপনাদের সত্যি করেই ভালো লাগবে এবং অজানাকে জানতে পারবেন। কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমার এই চ্যানেলটা শুধুমাত্র আমার লাইফস্টাইল ব্লগের জন্য নয়, এমন কিছু মন্দির, ধর্মস্থান বা কিছু অজ্ঞাত জায়গা যেগুলো আমরা কেউ জানি না, আনএক্সপ্লোর, অথচ আমাদের এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মধ্যে সোনার খনি লুকিয়ে আছে, সেই সমস্ত জিনিস আমি আপনাদের সামনে আস্তে আস্তে উন্মোচন করব। আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা কামাখ্যা মন্দিরের এক অদ্ভুত রহস্য। আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আগের ভিডিওগুলোয় আমি কোনো কমেন্টস পাইনি, প্লিজ একটু কমেন্টস করুন না কী ধরনের ভিডিও ভালোবাসেন, তাহলে আমার বানাতে আরও সুবিধা হবে। আর আমি যেহেতু প্রথম এই চ্যানেলটা খুলেছি, নতুন, হ্যাঁ, ছবিতে বা সাউন্ডে হয়তো অনেকটা ডিস্টার্ব হবে, যেটা আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। কারণ আমার অবস্থাপন্ন ঘরের ছেলে নই যে আমার কাছে দামি ক্যামেরা থাকবে বা ভালো মোবাইল থাকবে। আমার কাছে যেটা আছে সেটা দিয়েই করি। আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। চলুন ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, একটা কথা, আপনাদের মহামূল্যবান সময় থেকে একটুখানি সময় বের করে জাস্ট সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দেবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। ভারতের হৃদয়ে লুকিয়ে থাকা এক দেবী তীর্থ, যার নাম শুনলেই গায়ে কাঁটা দেয়, কামাখ্যা মন্দির হিন্দু শক্তি উপাসনার অন্যতম কেন্দ্র। আর এখানে ঘটে এমন সব অলৌকিক ঘটনা যা বিজ্ঞানের যুক্তিকেও হার মানায়। আজকের ভিডিওতে আমরা জানব কামাখ্যার ইতিহাস, অলৌকিক রহস্য আর অম্বুবাচী মেলার বিশেষ নিয়মকানুন ও তা পালনের সময়সূচি। চলুন ডুব দিই এই গভীর রহস্যে। কামাখ্যা মন্দিরের ইতিহাস। কামাখ্যা মন্দির অবস্থিত আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে। এটি ভারতবর্ষের 51টি শক্তিপীঠের অন্যতম এবং সবচেয়ে শক্তিশালী বলে বিবেচিত। কথিত আছে, যখন শিব সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহ 51 টুকরো করেন। যেখানে সতীর গর্ভযোনি পতিত হয়, সেই স্থানেই স্থাপিত হয় কামাখ্যা মন্দির। এই মন্দিরের কোনো সাধারণ স্থাপত্য নয়, এখানে নেই কোনো দেবী মূর্তি। দেবীর প্রতীক হিসাবে এখানে একটি যোনি সেট পাথর পূজিত হয়, যেখান দিয়ে প্রতিনিয়ত জলধারা প্রবাহিত হয়। এটি দেবীর উর্বরতা শক্তির প্রতীক। অম্বুবাচী চলাকালীন কামাখ্যা মন্দিরের যে জলধারা প্রবাহিত হয় তার রং হঠাৎ লালচে হয়ে ওঠে। অনেকেই বলেন এটি দেবীর ঋতুকালীন রক্তস্রাবের প্রতীক। এই মন্দির সম্পূর্ণভাবে ওই সময় বন্ধ থাকে। বহু ভক্ত ও সাধু কামাখ্যা দর্শনের পর অদ্ভুত শক্তি, কাঁপুনি এবং ভিন্নতর এক অভিজ্ঞতার কথা বলেন। কারো কারো মতে এখানে তন্ত্র সাধনার অতি প্রাকৃত শক্তি অর্জন করা হয়। কামাখ্যা হল তন্ত্রবিদ্যার অন্যতম ঘাঁটি। এখানে অনেক তান্ত্রিক অম্বুবাচী উৎসবের সময় গোপন সাধনা করে থাকেন, যা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে হয়। প্রতি বছর জুন মাসে, আষাঢ় মাসের সপ্তমী থেকে দশমী পর্যন্ত সূর্যের মিথুন রাশিতে প্রবেশের সময় এই উৎসব পালিত হয়। 2025 সালে অম্বুবাচী উৎসব শুরু হয়েছে 22শে জুন থেকে, শেষ হবে 26শে জুন। 3 দিন ধরে মন্দিরের দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকে, কারণ এই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন। এটি দেবীর প্রাকৃতিক বিশ্রামের সময় বলেই ধরা হয়। এই সময়ে কি কি নিয়ম সাধারণত আমরা পালন করে থাকি? নতুন গৃহপ্রবেশ, চাষাবাদ, বিবাহ, যে কোনো শুভ কাজ বর্জন করা হয়। উপবাস, তপস্যা ও ধ্যানের মাধ্যমে দেবীকে স্মরণ করা হয়। চতুর্থ দিনে মন্দির খুলে স্নান, শুদ্ধিকরণ এবং বিশেষ পূজা হয়, একে বলে শুদ্ধি স্নান। তারপর ভক্তদের মধ্যে বিশেষ প্রসাদ বিতরণ করা হয়, যার নাম রক্ত বসনা। এটি একটি লাল কাপড়, যা দেবীর ঋতুকালীন বস্ত্র বলে বিশ্বাস করা হয়। গুয়াহাটি রেল স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। গাড়ি বা অটোতে পৌঁছানো যায়। অম্বুবাচীর সময় বিশাল ভিড় হয়।
তাই আগের থেকেই ব্যবস্থা করে নেওয়া অনেক ভালো। শুধু পুজো নয়, কামাখ্যা মন্দির এক আত্মিক অভিজ্ঞতা। অম্বুবাচী উৎসব আমাদের শেখায় দেবীকে শুধু বাহ্যিকভাবে নয়, অন্তর থেকে উপলব্ধি করতে। তিনি কামাখ্যা শুধুই এক শক্তিপীঠ নন, তিনি প্রকৃতির প্রজনন শক্তি ও নারীত্বের মহাশক্তির প্রতীক। আপনি যদি কখনো কামাখ্যা মন্দিরে না গিয়ে থাকেন, তাহলে জীবনে একবার অন্তত সময় করে সেখানে যান, গিয়ে অনুভব করুন সেই অলৌকিক শক্তি। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করুন এবং শিবাঙ্গী ব্যানার্জি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে জানাবেন আপনি কি কখনো কামাখ্যা মন্দিরে গেছেন? যদি হ্যাঁ, তাহলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত থামি। জয় মা কামাখ্যা আপনাদের সকলের মঙ্গল করুন। ভালো থাকবেন, সুখে থাকবেন।